সময়টা মোটেই ভালো যাচ্ছে না বলিউড অভিনেতা সাইফ আলী খান ও তার পরিবারের। নিজের বাড়িতে হামলার শিকার হয়েছিলেন কিছুদিন আগে। 6 দিন হাসপাতালে কাটানোর পর বাড়ি ফিরতেই পেলেন দুঃসংবাদ। এবার পতৌদি প্রাসাদসহ খান পরিবারের 15,000 কোটি রুপির সম্পত্তি চলে যেতে পারে কেন্দ্রের নিয়ন্ত্রণে। এই সম্পত্তিতে থাকা স্থগিতাদেশ তুলে নিয়েছে আদালত। ফলে বিপুল পরিমাণ সম্পত্তি খোয়াতে চলেছে সাইফের পরিবার। গত 17 জানুয়ারি এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, শত্রু সম্পত্তি আইন 1968 এর আওতায় ভারত সরকার এসব সম্পত্তি অধিগ্রহণ করেছে। এতে করে সাইফ আলী খানের পরিবারের এতদিনের মালিকানা হাতছাড়া হয়ে যাবে। ভারতের হরিয়ানা রাজ্যের গুরুগ্রাম জেলায় এই পতৌদি প্রাসাদ বা ইব্রাহিম কোঠি অবস্থিত। গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, যেসব সম্পত্তি কেড়ে নেওয়া হবে তার মধ্যে রয়েছে সাইফ আলী খানের শৈশবের বাসস্থান ফ্ল্যাগ স্টাফ হাউস, নুরুস সাভা প্যালেস, দারুস-সালাম, হাবিবি বাংলো, আহমেদাবাদ প্যালেস এবং কোহেফিজা সম্পত্তিসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা। এই বিপুল পরিমাণ সম্পত্তির বিরোধের কেন্দ্রে রয়েছেন ভোপালের শেষ নবাব হামিদুল্লাহ খান, তার 3 মেয়ে। বড় মেয়ে আবিদা সুলতান 1950 সালে পাকিস্তানে চলে যান। মেজ মেয়ে সাজিদা সুলতান ভারতে থেকে নবাব ইফতিখার আলী খান পতৌদিকে বিয়ে করেন এবং আইনি উত্তরাধিকারী হন। এভাবেই সাজিদার নাতি সাইফ আলী খান এই সম্পত্তির অংশীদার হন। তবে আবিদা সুলতান পাকিস্তানে চলে যাওয়ায় ভারত সরকার এসব সম্পত্তিকে শত্রু সম্পত্তি হিসেবে চিহ্নিত করেছে। গত 2019 সালের এক রায়ে সাজিদা সুলতানকে আইনি উত্তরাধিকারী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। তবে সাম্প্রতিক রায় আবারও বিষয়টিকে জটিল করে তুলেছে। আদালতের রায় প্রদানকালে বিচারপতি বিবেক আগারওয়াল সংশোধিত শত্রু সম্পত্তি আইন 2017 এর অধীনে আইনি প্রতিকার পাওয়ার সুযোগ তুলে ধরেন। তিনি সংশ্লিষ্ট পক্ষগুলোকে নির্দেশ দেন, 30 দিনের মধ্যে আপিল করলে সময়সীমার বিষয়টি উপেক্ষা করে মামলাটি তার মূল দাবির ভিত্তিতে বিবেচনা করা হবে।